ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, সমগ্র সৃষ্টিরাজির জন্যে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অন্যত্র আল্লাহ নিজের কথা বলতে গিয়ে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আর তার হাবিবের শানে বলেন সিরাজাম মুনীর। আল্লাহ বলেন, আমি জ্বালানো বাতির মতো। হে আমার হাবিব, আপনি হলেন সেই জ্বালানো বাতি। আমরা জানি, আমরা বিশ্বাস করি কুরআন আল্লাহর বাণী। বিশ্বাস করি না করি না? আসমানের নিচে কেউ প্রমাণ করতে পারবেন? আল্লাহ জমিনে নেমে বলেছেন, আমি আল্লাহ বলছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু প্রতিটা কথা কোরআনের কার জবান দিয়ে বের হলেন? কার জবান মুবারক দিয়ে প্রকাশ পেলেন? রাসূলের জবান মুবারক দিয়ে বাণী প্রকাশ হলে যদি আল্লাহর বাণী হয়, তার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক? আমরা ক্ষুদ্র প্রাণী, তা কি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি? তার সাথে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন, আপনি নয়, আমি। সাহাবায়ে কেরামগণ দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন। যুদ্ধ শেষে বিজয় লাভ করার পরে ওহী আসলো, হে রাসূল, আপনি বলে দেন এই বালি আমি নিক্ষেপ করি নাই, আল্লাহ নিজেই নিক্ষেপ করেছেন। যার হাত আল্লাহর হাত, যার মুখ আল্লাহর মুখ, ১৫০০ বছর পরে জন্ম নিয়ে সেই রাসূলের উম্মত দাবি করে আমরা প্রকাশ্য বলেছি রাসূল আমাদের মতো মানুষ। আসলে কি রাসূল আমাদের মতো মানুষ? একদল কাফের এসে বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে রাসূল বা নবী প্রচার করতেছো কিভাবে? তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানব কুলে জন্ম নিয়েছো। আমরা খাই, তুমি খাও, তুমি নবী কিভাবে হলে? তুমি তো নবী হতে পারো না, রাসূল হতে পারো না। প্রত্যাদেশ আসলো, হে রাসূল, বলে দিন আমি তোমাদের মতো মানুষ বটে, আমি আল্লাহর প্রতিনিধি। আমার কাছে ওহী আসে, আমার জবান দিয়া যা বের হয় তা আল্লাহর কথাতে রূপান্তরিত হয়। তোমাদের জবান দেওয়া যা বের হয় ওহাও কি আল্লাহর কথা? তাহলে কি এক মানুষ হইল? এটা ছিল কাফেরদের উক্তি, কাফেরদের কথা। তুমি আমাদের মতো মানুষ, তুমি কেমনে নবী হলে? জবাবে এই আয়াত অবতীর্ণ হয়েছে। পরিতাপের বিষয়, ওলামায়ে কেরামদের মাঝে একটা শ্রেণী বলে বেড়াচ্ছে রাসূল আমাদের মতো মানুষ। রাসূলকে উপস্থিত করে সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, উনি আমার শ্রেষ্ঠ বন্ধু। তোমাদের কওমের কাছে প্রমাণ দিবে কি, প্রকাশ করবে কি? সমস্ত নবীরা ওয়াদা করেছিলেন। তারপরে আল্লাহ বলেছেন, আমিও সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকো। অন্যত্র আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সত্যায়িত্ব ব্যতীত কোন নবী, কোন রাসূল তার জাতির জন্য আমার কাছে সুপারিশ করতে পারবে না। রাসূল যে পর্যন্ত অন্যান্য নবীদের জন্য সত্যায়িত্ব আল্লাহর কাছে না করবেন, সে পর্যন্ত কোন নবী, কোন রাসূল তার অনুসারীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। এখন বলেন তিনি কেমন রাসূল? আমাদের মতোই। আশিকে রাসূলেরা যার উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, নবী রাসূলগণ কান্নাকাটি করেছে। রাসূল না হয়ে আমরা যদি রাহমাতুল লিল আলামিনের উম্মত হইতাম, আমাদের জন্য বুলন্দ নসিব ছিল। আমরা কিন্তু প্রার্থনা করে রাহমাতুল লিল আলামিনের উম্মত হয় নাই। হয়েছে কি? দয়া করে আমাদের নসিবের গুণে রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আশিকে রাসূলেরা শ্রেষ্ঠ হাবিবের উম্মত হয়ে যদি
আমাদের আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুকে শ্রেষ্ঠ মর্যাদা দিতে না পারি, তার জন্য কি আমাদের দুঃখ করতে হবে না? হবে না? হবে না?